হাই অ্যাসপিরেন্টস, আমরা এখানে কথা বলবো টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে জানার আগে কিছু জিনিস জানতে হবে আমাদের, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম when efficiency constant and total work directly proportional to efficiency when time constant। তাহলে টোটাল ওয়ার্ক কি হবে? টাইম ইন্টু এফিসিয়েন্সি, আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি when টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট। তো আমরা কিছু কোশ্চেন দিয়ে বোঝার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন এখানে আছে, A alone can finish the work in 70 days. B is 75% more efficient than A. How many days does B alone take to finish the work? এখানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে A এর কতদিনে কাজ করে, টোটাল কমপ্লিট করে। B এর আর A এর এফিসিয়েন্সি জানি। কিরকম জানি? 75% মোর এফিসিয়েন্ট দেন A। B যদি 75% মোর এফিসিয়েন্ট দেন A হয়, 75% মানে কি? 75% মানে হচ্ছে 3/4। যদি A এর এফিসিয়েন্সি 4 হয়, তাহলে B এর এফিসিয়েন্সি কত হবে? 4 + 3 মানে হচ্ছে 7। টোটাল ওয়ার্ক তাহলে কত হবে? সিম্পলি আমরা কি করব? এই দুটোর এলসিএম করব। এলসিএম করলে কত আসে? 28। এখানে তাহলে ডেজ কি হবে? 28/4 মানে হচ্ছে 7। এর জন্য এ তাহলে কত দিনে কমপ্লিট করছে? 7 ডেজে। আর বি এর কি হচ্ছে? 28/7 মানে হচ্ছে 4। তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করছে? 4 ডেজে। তো 7 = 70 ডেজ, যেটা আমাদের এখানে গিভেন দেওয়া আছে। তাহলে 7 যদি 7 = যদি 70 ডেজ হয়, তাহলে 7 1 = 10, তাহলে 4 = 40 ডেজ। তাহলে বি কত দিনের কাজটা কমপ্লিট করবে? 40 ডেজে। অপশন বি অ্যান্সার। সেকেন্ড আর একটা কোশ্চেন দিয়ে দেখি আমরা। 10 women can complete a work in 7 days and 10 children take 14 days to complete the work. How many days will 5 women and 10 children take to complete the work? ফার্স্ট আমি কি করেছি? কিছু লেট করেছি। লেট এফিসিয়েন্সি অফ 1 ওমেন হচ্ছে W, এফিসিয়েন্সি অফ 1 চিলড্রেন ইকুয়াল টু বি। টোটাল ওয়ার্ক আমাদের কি হবে? 10 ওমেন দেওয়া আছে। একটা ওমেনের জন্য এফিসিয়েন্সি দেওয়া আছে এখানে W। তাহলে 10 ওমেনে কত জন হবে? 10 ইন্টু W, আর 7 ডেজে কমপ্লিট করছে, মানে টোটাল ওয়ার্ক কত হবে? ইন্টু 7। আবার এটাই সেম কি করছে? 10 চিলড্রেন 14 ডেজে কমপ্লিট করছে, মানে 10 চিলড্রেন 10 চিলড্রেনের মধ্যে 1 চিলড্রেনের কত হচ্ছে? বি এফিসিয়েন্সি। তাহলে 10 চিলড্রেনের এফিসিয়েন্সি হবে 10B ইন্টু 14 ডেজ। এখান থেকে আমরা কি পাবো? ওমেন আর চিলড্রেনের এফিসিয়েন্সির একটা রেশিও পাবো। তাহলে কি হচ্ছে আমাদের এখানে? 10 10 কাটলাম, 7 2, তাহলে W/B কত হচ্ছে? 2/1। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় আমরা এখানে বসাবো। হয় এখানে সাপোজ আমি এখানে বসালাম, তাহলে কি হচ্ছে? 10, একটা ওমেনের এফিসিয়েন্সি কত? 2। 10 ওমেনের এফিসিয়েন্সি হবে 10 ইন্টু 2, আর ডেজ কত হচ্ছে? 7 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 140। টোটাল ওয়ার্ক সাপোজ আমি যদি 140 ধরি, তাহলে 140 ডিভাইড আমরা কত করতে হবে? ডিভাইড করতে হবে 5 ওমেন আর 10 চিলড্রেন, মানে 5W 5W প্লাস 10 চিলড্রেন। এরা কেন প্লাস করলাম? এরা একসাথে কাজ করছে, তাই এদেরকে আমি প্লাস করেছি। 5 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 1 কত হচ্ছে? 20। এখানে সিম্পলি আমরা 20 দিয়ে ডিভাইড করি, কত আসছে? 7। তাহলে 5 women and 10 children কতদিনে কাজটা কমপ্লিট করবে? 7 ডেজে কমপ্লিট করবে।